হ্যালো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমরা শিখে নেব এই ধরনের গ্লোসাইন বোর্ডের ব্যানার ডিজাইন কিভাবে করব। সম্পূর্ণ প্রসেস, সম্পূর্ণ গাইডলাইনস আজকের ভিডিওতে আমরা তুলে ধরব। সবথেকে প্রথমে আমরা যে কাজটি করব, এখানে ফটোশপটি ওপেন করে নেব। ফটোশপটি ওপেন হয়ে গেলে আমরা এখানে ব্যানারের একটা মাপ নিয়ে নেব। ধরুন আমি এখানে কন্ট্রোল অ্যান্ড প্রেস করে কোন সাইজে ব্যানার করবেন সেই সাইজটা আপনাকে এখান থেকে সিলেকশন করে নিতে হবে। যেহেতু আমি ডেমো ব্যানার করছি, তার জন্য এখান থেকে আমি থাম্বনেলের মাপটা নেব 1280 পিক্সেল, 720 পিক্সেল, 72 রেজুলেশনে আমি একটি থাম্বনেল মাপে ব্যানার ডিজাইন করছি। আপনারা আপনাদের মতো করে এখান থেকে ইঞ্চিতে গিয়ে আপনার কত ইঞ্চি ব্যানার হচ্ছে সেই হিসেবে আপনি মাপটা নিয়ে নেবেন। আমরা এখানে ওকে করে দেবো। এবার আমাদের এখানে ডিজাইন করতে হবে। ধরুন আমরা এখানে আগে ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ড কালারটা রেড রয়েছে, ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক রয়েছে। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে অ্যাপ্লাই করার জন্য কন্ট্রোল ব্যাক স্পেস বা ডিলিট বটনটা প্রেস করলে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নেবে। এখানে আমরা টেক্সট টুলে যাব। টেক্সট টুলে গিয়ে এখান থেকে আমরা ইংলিশ হয়ে আছে এটাকে বাংলা করে নেব এবং এখানে আমরা টাইপ করব কমল সু হাউস। কমল সু হাউস, আমি এই লেখাটা এখানে লিখে নিলাম। এবার এই লেখাটা আমরা প্রয়োজন মতো এখানে বড় করে নেব এবং গ্লোসাইন বোর্ডের ক্ষেত্রে কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। ধরুন এখানে আমাদের গ্লোসাইন বোর্ড করতে গেলে 1 ইঞ্চি করে 4 সাইডে গ্যাপ রাখতে হবে। যেহেতু পাইপটা বসবে 1 ইঞ্চি, তারপর থেকে আমাদের লেখাটা বা ডিজাইনটা চালু করতে হবে। তো ওপর থেকে একটা স্কেল নিয়ে নিয়ে এখানে 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি মতো নেবো। এখান থেকে আমরা নিয়ে নিলাম 2 ইঞ্চি। লালের সাথে লাল এখানে মিশে যাচ্ছে, তার জন্য আমরা এখান থেকে কালারটাকে চেঞ্জ করে নেব। তার জন্য কি করব, এই দাগে গিয়ে ডাবল ক্লিক করব, এখান থেকে কালার প্যাটার্নটা খুলে যাবে। এখান থেকে আমরা সাপোজ এই কালারটা আমরা এখান থেকে চুজ করে নেব, দেন ওকে করে দেবো। আরেকটা কথা বলে দিই, আপনাদের যদি স্কেলটা উপরে না পান, কন্ট্রোল আর প্রেস করবেন, তাহলে উপরে চলে আসবে। কন্ট্রোল আর প্রেস করলেই চলে আসবে, আবার কন্ট্রোল আর প্রেস করলে এটা চলে যাবে। লেখাটা আমাদের এখানে হলদে বা সাদা রাখতে হবে। আমরা এখানে সাদাটাই রাখি। প্রথমে সাদাটা রেখে আমরা এটা ডিজাইনটা করি। আমাদের এই যে প্যানেলটা যদি না আসে তো কি করবেন, এখানে শুধুমাত্র এইটাকে ক্যারেক্টার পেজটা পেয়ে যাবেন। এখান থেকে এই আইকনটা ক্লিক করলেই ক্যারেক্টার পেজটা এখানে শো করবে। আমাদের প্রয়োজন মতো এটাকে সরিয়ে নড়িয়ে নেবো। ব্যাস, এখানে আমরা লেখাটা সিলেকশন করা অবস্থাতে এখানে আমরা ক্লিক করব এবং এখান থেকে আমাদের ফন্টটা চেঞ্জ করে দেবো। যে ফন্টটা ভালো লাগবে সেরকম একটা ফন্ট দিয়ে দেবো। ধরুন এই ফন্টটা আমার ভালো লাগছে, তো এই ফন্টটা আমরা দিয়ে দেবো। এবার শুটা এখান থেকে আমরা কেটে নেব। শুটা প্রয়োজন নেই, কাট এখান থেকে কাট করে নিলাম। এখানটা স্পেস করে দিয়ে আমরা এখানে কন্ট্রোল ভি করে এটাকে আমরা প্রয়োজন মতো বড় করে নেব। হেডলাইনটাকে এইভাবে রেখে আমাদের সাইডে একটুখানি কালো স্ট্রোক দিতে হবে। তার জন্য ডাবল ক্লিক করব লেয়ারের ওপরে। ডাবল ক্লিক করে এখানে স্ট্রোক আছে, একটুখানি ব্ল্যাক স্ট্রোক এখানটা দিয়ে নেব। জাস্ট ওকে, ওকে, এটা হলো। এবার এটাকেও সেম একইভাবে। এবার আমাদের এখানটা একটা ডিজাইন করতে হবে। ধরুন আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুলটাকে বেছে নেব। রেক্ট্যাঙ্গুলার টুলটাকে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে জাস্ট ড্র্যাগ করে এইভাবে টানবো। এখান থেকে ড্র্যাগ করে টেনে নিয়ে এখানে একটা নিউ লেয়ার নিয়ে নেব। নিউ লেয়ার আইকনে ক্লিক করে একটা নিউ লেয়ার নিয়ে নিলাম। এবারে এখান থেকে একটা কালার দেবো, সলিড কালার। এখান থেকে আমরা ধরুন জাস্ট এই কালারটা দিই, ডিপ কালার দেবো। ডিপ কালার দিলাম, ব্যাক স্পেস করলাম, কন্ট্রোল ডি করে ডিসিলেকশন করে নিলাম। তাহলে এটা আপাতত আমাদের এইখানে হলো। তো এটাকে আর একটা কপি করে নেবো, কন্ট্রোল জে করে একটা কপি করে নিলাম। দিয়ে এটাকে আমরা ঠিক এইভাবে ঘুরিয়ে নেব। জাস্ট এতটুকু ঘুরিয়ে নিলাম। আমরা জাস্ট এটাকে একটুখানি ছোট করে নেব। শিফট অল্টার প্রেস করে একটুখানি জাস্ট এতটুকু ছোট করে নিলাম। ওপরের লেয়ারটাকে আমাদের অন্য একটা সলিড কালার দিতে হবে। তার জন্য কি করব, ডাবল ক্লিক করব লেয়ারের ওপরে। এখানে আমাদের সলিড কালার, সলিড ওভারলে যে কালারটা আছে এখান থেকে গিয়ে ক্লিক করে আমরা একটা নতুন কালার বেছে নেব। ধরুন ইয়েলো কালারটা দিয়ে দেবো, দেন ওকে করে দেবো। এবারে আমাদের এই কালারটাকে একটুখানি ঘুরিয়ে নেব, ঠিক এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিলাম। নিচেরটাকেও একটুখানি সামান্য ঘোরাবো।
ঠিক এতটুকু করব, দেন ওকে করে দিলাম। এই দুটো আমাদের দুটো যে লেয়ার রয়েছে এই দুটো লেয়ার এক জায়গায় করে নেবো। তার জন্য এখানে লেয়ারে রাইট ক্লিক করে এখানে লেয়ারে মার্কস করে নিয়ে কন্ট্রোল ই প্রেস করে দুটো লেয়ার একসঙ্গে করে নেবো। এবার আমাদের এটা প্রয়োজন মতো আমরা এখান থেকে এইভাবে ঘুরিয়ে নিতে পারি। জাস্ট এতটুকু ঘুরিয়ে নিলাম, দেন একটু ছোট করে নেব। ঠিক এইভাবে কর্নার করে রাখবো, দেখতে যাতে সুন্দর লাগে সেই চেষ্টা করতে হবে। এবার আমাদের এই শুটাকে এখানে এর উপরে তুলে দেব, তাহলে শুটাকে হাইলাইট করা গেল। একটুখানি বড় করে নেব, প্রয়োজন যতটা ততটা এখানে বড় করে নেব। একটুখানি এটাকেও বড় করে নেব, দিয়ে এখানে কালারটাকে আমরা চেঞ্জ করে দেবো। ধরুন আমরা এটাকে এই ধরনের কিছু কালার দিতে চাই, দেখে নেব কোন কালারটা এখানে ভালো লাগছে, সেরকম একটা কালার দিয়ে দেবো। এটা একটা হয়েছে। এবার আমাদের এখানে একটা ডিজাইন দিতে হবে, সাইডে একটা ডিজাইন দিতে হবে। তার জন্য আমরা প্রথম থেকে কয়েকটা লেখা ও ডিজাইন আমরা নিয়ে রেখেছি, এটাকে আমরা এখানে ডাবল ক্লিক করে নিয়ে নেব। এখানে ধরুন আমরা এই ডিজাইনটাকে এখানে দিয়ে দেবো। এই ডিজাইনগুলো আপনি খুবই সহজে গুগলে পেয়ে যাবেন, আপনি তৈরিও করে নিতে পারেন, একটু সময় সাপেক্ষ তৈরি করাটা, তাই জন্য আমি ডিজাইনটা ডাউনলোড করে নিয়েছি। এতটুকু রাখলাম ডিজাইনটাকে। এবার আমরা কি করব, এখানে আমাদের একটা ঠিকানাটা এখানে দিয়ে দিতে হবে। তার জন্য এখানে রেক্ট্যাঙ্গুলার টুলে যাব, এখান থেকে পুরোটা সিলেকশন করে নেব। এখান থেকে আমরা একটা সলিড কালার দেবো, স্পেস করে সলিড কালার দিয়ে দিলাম, কন্ট্রোল ডি করে ডিসিলেকশন করে নিলাম। তো এখানে আমাদের ঠিকানাটা দিয়ে দিতে হবে। ঠিকানাটা ধরুন আমি এখানে দিয়ে দিচ্ছি বারুল হুগলি। বারুল হুগলি করলাম, সেটাকে প্রয়োজন মতো ছোট করে নেব। পিন নাম্বারটাও সাথে দিয়ে দেবো, জাস্ট এরকম রাখবো। এবার যদি আমাদের কালারটা মনে হয় যে এখানে কালারটা চেঞ্জ করলে দেখতে ভালো লাগবে, তাহলে একবার দেখে নেব কালারটা চেঞ্জ করে। আশা করছি এখানে যে কালারটা রয়েছে যথেষ্ট ভালো কালার রয়েছে, তবুও আমরা দেখে নেব যদি এখানে আমরা ইয়েলো দিই ভালো লাগছে কি না। ক্রিম কালারটা বেশ ভালো লাগছে, এরকম দেখে নিতে হবে যে কোন কালারটা এখানে খেলছে, সেরকম একটা সলিড কালার এখানে দিয়ে দিতে হবে। ধরুন আমি এই কালারটা দেবো। এখানে লোকেশন একটা চিহ্ন দিতে হবে যাতে বোঝা যাবে যে এটা লোকেশন, আমি এখান থেকে ডাউনলোড করে রেখেছি, তো এটাও আমরা দিয়ে দেবো। এগুলো আপনি গুগলে খুব সহজেই পেয়ে যাবেন, এখান থেকে নিয়ে আপনারা দিয়ে দিতে পারবেন। এই লোকেশন আইকনটা ঠিকানার যে কালারটা রয়েছে সেই কালারটার সাথে ম্যাচ করতে হবে। তার জন্য কি করবেন, এই লোকেশনের উপর ডবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে সলিড ওভারলে যে কালার আছে এখানে ক্লিক করবেন, এখানে কালারের আইকনে ক্লিক করবেন এবং এখানে যে ফন্টের কালারটা রয়েছে কালারটার উপর একটা ক্লিক করবেন, দেন ওকে। ওকে, তাহলে এটা আমাদের মোটামুটি ঠিকানাটা নামটা হয়ে গেল। এবার আমাদের এখানে ডিসক্রিপশানটা কিছু লিখতে হবে, লেখাই আছে, আমি শুধুমাত্র এখান থেকে কপি করে এখানে ছেড়ে দিলাম, প্রয়োজন মতো এখানে দিয়ে দিলাম, ছোট বড় করে নিলাম। এর কালারগুলো আমাদের ইয়েলো কালার সলিড কালারে রাখবো। এখানে আমাদের প্রোপাইটার নেমটা দিয়ে দিতে হবে। ধরুন আমাদের এখানে প্রোপাইটার নেম, প্রোপাইটার কোমল দাস এখানে দিয়ে দিলাম। ফন্টটাকে চেঞ্জ করে নিলে দেখতে ভালো লাগবে, তার জন্য ফন্টটাকে এখান থেকে চেঞ্জ করে নেব। এই ফন্টটা আমরা এখানে দেবো, কাস্টম শেপ টুলে চলে যাব, এখান থেকে রাউন্ডের রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে নেব। আমাদের এখানে দেখে নিতে হবে কত পার্সেন্ট আমরা রাউন্ড করতে চাইছি। ধরুন আমি এখানে 50 পিক্সেল লিখে দিলাম, দিয়ে আমরা এখান থেকে প্রয়োজন মতো যতটুকু দরকার ততটুকু আমরা এখান থেকে টেনে নেবো। ঠিক এইভাবে এতটুকু রেখে কন্ট্রোল এন্টার করলাম এবং এখান থেকে আমরা নিউ লেয়ার নেওয়ার পরে ব্যাক স্পেস করে দেবো। আমাদের এখানে একটা কালার চলে এসেছে, কন্ট্রোল ডি করে ডিসিলেকশন করে নেব। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে নিচে লেখাটা ছিল, ধরুন এই লেখাটা নিচেই চাপা পড়ে গেছে, তার জন্য লেখাটাকে সামনে আনতে কি করব, আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে নিচে নামাতে হবে। আমরা লেয়ার ধরে নিচে নামাতে পারি, এছাড়াও কন্ট্রোল লেফট ব্র্যাকেটটা প্রেস করলে নিচেই চলে আসবে। আমরা এখানে কমল দাসটা
এতটুকু রাখবো। ধরুন এখান থেকে আমরা এই কালারটাকে চেঞ্জ করতে চাইছি, তার জন্য আমরা এখানে সিলেকশন করে নেব। এবার আমরা গিয়ে এখানে চলে যাব, প্ল্যান্ট বাকেট টুল আছে, প্ল্যান্ট বাকেট টুলে একটা ক্লিক করে নিয়ে আমরা এখানে কালারটাকে অ্যাপ্লাই করে দেবো। কন্ট্রোল ডি করে ডিসিলেকশন করে দেবো। এখানে আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং এখানে আমরা ফোন নাম্বারটা দিয়ে দেবো। তার জন্য এখানে আমাদের ফোন নাম্বার দেওয়ার জন্য কি করতে হবে, এখানে আবার ইংরেজি করে নিতে হবে। ইংরেজি করে নেওয়ার পরে আমাদের এখানে ফন্টটাকে ইংরেজিতে সিলেকশন করে নিতে হবে। সাপোজ এখানে আমাদের ফন্ট এটা ইংরেজি, তো এরকম করে নিলাম। MOBILE মোবাইল টাইপ করলাম। মোবাইল টাইপ করার পরে ধরুন ওপরটায় আমরা আগে লিখে নিই, স্পেস দিয়ে বোঝানোর স্বার্থে আমরা এখানে ডামি একটা নাম্বার দিয়ে দিলাম। তো এই কালারটাকে আমরা এর ওপরে যখন নিয়ে আসবো, ব্লুতে ব্লু ম্যাচ হয়ে যাবে, কিছু বোঝা যাবে না। আমরা এখান থেকে এটাকেও হোয়াইট কালার করে নেবো। এখান থেকে হোয়াইট কালারটা করে নিয়ে ওকে করে দেবো। ধরুন এখান থেকে মোবাইল নাম্বারটা জাস্ট একটু বড় করে হাইলাইট করে এত অবধি আমরা রাখবো। আচ্ছা, এই ওপরটায় কিছু না লিখলেই নয়, কারণ এখানটা ফাঁকা ফাঁকা লাগছে। তার জন্য এখানে আমরা লিখে নেব সবার পছন্দ, এখানটা দিয়ে দিলাম। এবার দেখছি আমাদের লেখাটাকে একটুখানি বড় করতে হতো, তার জন্যে দোকানের লেখাটাকে একটু হাইলাইট করে দিই, জাস্ট এতটুকু হাইলাইট করি। তাতে এটাকেও একটুখানি হাইলাইট করার প্রয়োজন আছে। এটাকেও ধরুন জাস্ট এরকমভাবে সাজিয়ে নিলাম আমরা ব্যানারটাকে। এবার কি করব, এবারে এখান থেকে আমরা কয়েকটা জুতোর স্যাম্পেল যেগুলো আমরা ডাউনলোড করে রেখেছিলাম এগুলো এখান থেকে নিয়ে নেব। ধরুন এটাকে আমরা এখানে নিলাম। এটা দেখতে পাচ্ছেন না, এখানে ভেতরে ঢুকে গেছে। তার কারণ হচ্ছে এই লেয়ারটা দেখুন, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটার নিচেই এটা চলে গেছে। তার জন্য আমরা কি করব, এখান থেকে লেয়ারটাকে ধরে এর ওপরেও তুলে দিতে পারি, তাহলেই চলে আসবে। বা এখান থেকে কন্ট্রোল প্রেস করে রাইট ব্র্যাকেটের বটনটা প্রেস করতে থাকবো, ওপরে উঠে যাবে। আমরা এইটাকে এরকম কর্নারে নিয়ে যাব। কর্নারে নিয়ে গিয়ে ধরুন আমরা এই নিচেটাই দিয়ে দিই। জাস্ট প্রয়োজন মতো এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে দেখে নেবো, একটু ছোট বড় করতে হয় করে নেবো। এরকমভাবে রাখলাম জুতোগুলো এবং এখান থেকে কয়েকটা বুটের ছবি দিয়ে দেবো। গ্লোসাইন বোর্ডের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস খুব গুরুতরভাবে খেয়াল রাখতে হবে। সেটি হলো আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা যাতে লাইট ডিপের সাথে মিশ্রণ থাকে, সেই জিনিসটা শুধুমাত্র খেয়াল রাখতে হবে। ধরুন ব্যাকগ্রাউন্ড যদি ডিপ কালার হয়, তাহলে লেখাগুলো আমাদের লাইট কালার করার চেষ্টা করতে হবে। তো এইভাবে করে ডিজাইনটা খুব সুন্দর হবে। আর যদি নর্মাল কোনো ফ্লেক্স ডিজাইন হয়, সেক্ষেত্রে অত কিছু প্রয়োজন নেই। গ্লোসাইন লাইট বোর্ডের ক্ষেত্রে কিন্তু এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, যে আমি যদি ব্যাকগ্রাউন্ডটা একটু ডিপ দিই তাহলে লেখা লাইট দিতে হবে, বা ব্যাকগ্রাউন্ডটা লাইট দিলে লেখাটা ডিপ দিতে হবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে মোটামুটিভাবে আমাদের ডিজাইনটা এখানে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন হয়ে গেছে। তো এইভাবে আপনারাও খুব সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারেন। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আপনার বন্ধুদের শেয়ার করতে পারেন, তাতে করে আপনার বন্ধুরা নতুন কিছু শিখতে পারবে। আর পরবর্তী ভিডিও কি দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা রাখবো এই ভিডিওটা থেকে আপনারা নতুন কিছু শিখতে পারলেন। তো চলুন, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে।